তো আজকেও আমি তোমাদের জন্য কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি এবং সেই অঙ্কগুলি হচ্ছে ওই সংখ্যা ও সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে। তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টে ফর্ম ফিল আপ করেছো বা ফর্ম ফিল আপ করবে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আমি করছি। এবং তোমরা যদি নিয়মিতভাবে আমার চ্যানেলের এই ভিডিওগুলো তোমরা যদি ফলো করো, দেখো, তাহলে আশা করি অনেক উপকৃত হবে। তো বেশি দেরি না করে আমরা সরাসরি আজকের যে ক্লাসের কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো দেখে নিচ্ছি এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের প্রশ্ন সংখ্যা 1। এক সংখ্যাটি মৌলিক ও যৌগিক উভয়েই যৌগিক, মৌলিকও নয় যৌগিকও নয়। কোন অপশনটি সঠিক? আশা করি তোমাদেরকে এটি বলে দিতে হবে না, তোমরা অলরেডি জেনে গেছো। এবং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি, মৌলিকও নয় যৌগিকও নয়। কারণ কয়েকবারেই এই প্রশ্নটাকে আমরা বারবার রিপিট করেছি যে এক মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে আমরা চলে যাচ্ছি অ্যান্সার শিটে, এবং অ্যান্সার শিটে আমরা সেটিকে কীভাবে ভরবো তোমরা এখন থেকে দেখে নাও। অ্যান্সার শিটে গিয়ে তোমরা যে প্রশ্ন সংখ্যা 1 ছিল তার অপশন ছিল, সঠিক অপশন ছিল ডি। তো সেই ডিতে আমরা এখানে 1 নম্বরের ডিটাতে আমরা এটাতে ঘিরে দিব এইভাবে। তাহলে এই হলো প্রশ্ন সংখ্যা 1-এর সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন সংখ্যা 2। বলা হয়েছে 1 থেকে 20 পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলির যোগফল কত? না 1 থেকে 20 পর্যন্ত অযুগ্ম সংখ্যার সংখ্যা কত? কয়টি রয়েছে? না 1 থেকে 20 পর্যন্ত অযুগ্ম সংখ্যা রয়েছে 10টি এবং যুগ্ম সংখ্যা রয়েছে 10টি। হ্যাঁ, একটা কথা বলছি, যেমন এখানে বলা হয়েছে যে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত অযুগ্ম সংখ্যা কয়টি? না 1 থেকে 20 পর্যন্ত অযুগ্ম সংখ্যা হবে 10টি, আর যুগ্ম সংখ্যাও হবে 10টি। এখন তোমরা হয়তো মনে মনে জিজ্ঞাসা করতে পারো যে এগুলির কি দরকার? না, এগুলির প্রয়োজন আছে, এগুলি জেনে থাকা দরকার। তাহলে 20টি সংখ্যা আছে, মানে কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা পর্যন্ত যদি উল্লেখ করা থাকে এবং যদি বলা হয় এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে কয়টি সংখ্যা আছে, তখন আমরা সাধারণত সবাই কী করি? বিয়োগ করে দিই। কিন্তু বিয়োগ করে যে 1 যোগ করতে হয় সেটা আমরা ভুলে যাই। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যদি বলা হলো যে 45 থেকে 99 পর্যন্ত কয়টি সংখ্যা আছে? না অনেকে কী করবে, 99 থেকে 45 বিয়োগ করে বলে দিবে 54টি সংখ্যা রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি কিন্তু 45 থেকে 99 পর্যন্ত মোট 55টি অঙ্ক রয়েছে। কারণ এখানে 45 বিয়োগ করার অর্থ হচ্ছে 45টা সেই গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া, তো বাদ দেওয়াটা যাবে না। তো সে যাই হোক, এখন যদি আমরা জানতে পারলাম যে 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 20টি, এবং তার মধ্যে যদি বিজোড় থেকে জোড়ে শেষ হয় কিংবা জোড় থেকে শুরু করে বিজোড়ে শেষ হয়, তাহলে কিন্তু জোড় এবং বিজোড় মানে যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যাটা হবে অর্ধেক। তাহলে 20-র অর্ধেক 10 এবং 20-র অর্ধেক 10, তাহলে অযুগ্ম সংখ্যাও থাকবে 10টি এবং যুগ্ম সংখ্যা থাকবে 10টি। এখন সেই অযুগ্ম সংখ্যাগুলির যোগফলটা কত? মানে অযুগ্ম সংখ্যাগুলি কি কি? না প্রথমে লিখবো আমরা 1, তারপরে 3, তারপরে 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এগুলো সব কিন্তু 1 থেকে 20-র মধ্যে অযুগ্ম সংখ্যা, এবং এদের যোগফল কত হচ্ছে? 3 একে 4, 5 9, 7 16, 25, 26, 29, 34, 41, 50, 0 5, 6, 7, 8, 9, 10, 100। এইভাবে করা যায়। আরও কিন্তু একটা সূত্র রয়েছে যে যদি আমরা জানি যে 1 থেকে 20 পর্যন্ত মোট অযুগ্ম সংখ্যা 10,
অযুগ্ম সংখ্যার সংখ্যা 10, তাহলে একটা সূত্র আছে n স্কোয়ার, এটি হচ্ছে অযুগ্ম সংখ্যার সমষ্টির সূত্র। তাহলে এখানে n এর মান তো 10, n এর মান তো 10, তাহলে ওই সেই অযুগ্ম সংখ্যাগুলির যোগফলটা হবে 10 স্কোয়ার সমান 100। এইভাবেও করা যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা জেনে নিলাম যে 2 নম্বর প্রশ্নের সঠিক অপশনটি হবে কত? ডি। তাহলে এখন আমরা চলে যাব সেই ওএমআর শিটে এবং সেখানে গিয়ে আমরা লিখে দিব 2 নম্বরটা হচ্ছে কত নম্বর ছিল? ডি। তাহলে আমরা এইভাবে জেনে নিলাম যে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 100 এবং সেটি রয়েছে অপশন ডিতে। তাহলে আমরা এখানে ওএমআর শিটে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা 2 নম্বর যে রয়েছে তাতে অপশন ডিটা হবে সঠিক উত্তর। তাহলে এইভাবে আমার 2 নম্বর করে নিলাম। এরপর আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 3-এ। অঙ্ক নম্বর 3-এ বলা হয়েছে যে 5-এর প্রথম 5টি গুণিতকের যোগফল কত? তো 5-এর প্রথম 5টি গুণিতকগুলো কি কি আমাকে জেনে নিতে হবে। তাহলে 5 গুণ 1 সমান 5, 5 গুণ 2 সমান 10, 5 গুণ 3 সমান 15, 5 গুণ 4 সমান 20 এবং 5 গুণ 5 সমান 25। তো এইভাবে আমরা 5-এর প্রথম 5টি গুণিতক লিখে নিলাম এবং তাদের যোগ করে আমরা দেখিয়ে দেবো যে কত হচ্ছে। তো 3 5 15, 5 হাতে 1, 2 3 4 5 6 7, 75 এবং 75 উত্তরটি রয়েছে অপশন সি-এ। তো তাই আমরা এখন চলে যাব প্রশ্ন ওই ওএমআর শিটে এবং 3 নাম্বার যে রয়েছে সেটা সিতে আমরা দাগ দিয়ে দিব, সিতে দাগ দিয়ে দিব, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি প্রশ্ন সংখ্যা 4। প্রশ্ন সংখ্যা 4-এ বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা হলো, 2 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা হলো কয়টি? 44টি, 45টি, 46টি, 47টি। এখন আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়েছে কোথা থেকে জেনে নিব। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়েছে 10 থেকে এবং শেষ হয়ে গিয়েছে 99-তে, ঠিক আছে। তাহলে 10 থেকে 99, 10 থেকে 99 পর্যন্ত মোট কয়টি সংখ্যা আছে? না সেই সূত্র অনুসারে 99 থেকে 10 বিয়োগ করে 1 যোগ করে দাও, তাহলে হবে 90। তাহলে টোটাল সংখ্যা 90, মানে 10 থেকে 99 পর্যন্ত মোট 90টি সংখ্যা রয়েছে। এখন তাহলে শুরু হয়েছে 10 থেকে, 10টা কিন্তু জোড়, 10টা জোড় আর 99টা বিজোড়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট জোড় থেকে শুরু হয়ে বিজোড়ে শেষ হয়েছে। তো এরকম যদি হয় যে জোড় থেকে শেষ হয়ে বিজোড়ে শেষ হয় কিংবা বিজোড় থেকে শুরু হয়ে জোড়ে শেষ হয়, তাহলে মোট সংখ্যার অর্ধেক হবে যুগ্ম সংখ্যা আর মোট সংখ্যার অর্ধেক হবে অযুগ্ম সংখ্যা। তাহলে এই 90টি সংখ্যার মধ্যে অযুগ্ম সংখ্যা কত হবে? 90-এর অর্ধেক অর্থাৎ 45টি হবে। তাহলে 4 নম্বর অঙ্কের যে সঠিক অপশানটি হবে সেটা হবে বি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরেকভাবে আমরা করতে পারি, সেটি হচ্ছে কি নাম্বার টেবিলের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। নাম্বার টেবিলের সাহায্যে খুব ভালোভাবে আর বোঝানো যাবে। দেখো, অযুগ্ম সংখ্যা বলেছে, তাহলে অযুগ্ম সংখ্যার যে লিস্ট রয়েছে এখানে 11, 21, 31, এইটা হচ্ছে কয়টি অঙ্ক আছে? কয়টি সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9, 9। এখানেও অযুগ্ম হচ্ছে 13 থেকে 83 9, 15 থেকে 95 9, 17 থেকে 97 9, 19 থেকে 99 9।
তাহলে মোট কয়টি সংখ্যা রয়েছে? 5 9 45, 5 9 45। তো এইভাবে আমরা বুঝে নিলাম। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাচ্ছি প্রশ্ন। তাহলে এখন আমরা 4 নাম্বার, তাহলে এইভাবে আমরা জেনে নিলাম যে 4 নাম্বার প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন বি। তাহলে আমরা এইভাবে জেনে নিলাম অঙ্ক সংখ্যা 4-এর সঠিক উত্তর হচ্ছে বি। তাহলে আমরা সেটা এখন ওই আমার শিটে লিখে দিচ্ছি। 4 নাম্বার অঙ্কের সঠিক উত্তর বি। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি আজকের অঙ্ক সংখ্যা 5-এ। এবং 5-এ বলা হয়েছে যে দুটি ক্রমিক মৌলিক সংখ্যা হলো কি কি? 4 5, 3 4, 2 3, 1 2। তো এখানে খুব সোজা, যে মৌলিক সংখ্যা যদি যেহেতু বলা হয়েছে, তো 4 তো আর মৌলিক নয়, মানে এটি হবেই না। 3 এবং 4, 4টা মৌলিক নয়, এটাও হবে না। 2ও মৌলিক, 3ও মৌলিক। 1 আর 2 মানে 2 মৌলিক, কিন্তু 1 তো মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি। তাহলে 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি। অপশন সি। তো